আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। সিভি আনন্দ বোস, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। এই বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবজানী। আজই শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন, এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে? রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে বিধানসভায় এসে বাজেট অধিবেশনে ভাষণ রাখার জন্য, এবং 175 নম্বর ধারায় রাজ্যপালের এই ভাষণ অনুষ্ঠিত হবে বলে বিধানসভা সূত্রে খবর। গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। অধিবেশন পুরো শেষ করে দেওয়া হয়নি বলে এবার কিন্তু গতানুগতিক 176 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ সম্ভব নয়, সেটা এর আগের দিন সর্বদল বৈঠকেই স্পিকার জানিয়েছেন। আজকে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করে আজকের মতনই কিন্তু অধিবেশন শেষ করা হবে। আগামীকাল শোক জ্ঞাপন প্রস্তাব আসবে। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং এর শোক প্রস্তাব পালন করা হবে, এবং এই শোক প্রস্তাবে কিন্তু শাসক বিরোধী উভয় পক্ষই তারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করবেন, এমনটাই বিধানসভা সূত্রে খবর। দেখো, যেটা এবারের প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং, তাকে কিন্তু শাসক বিরোধী উভয় পক্ষই স্মরণ করবে, সেটা কিন্তু দুপক্ষের তরফ থেকেই জানানো হয়েছে। এবং তার পরের দিন 12ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা বিকেল 4টের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন। 13ই ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর 4 ঘন্টা আলোচনা হবে বিধানসভায়। ওই দিন কোনো রকম প্রশ্নোত্তর পর্ব থাকবে না। 17ই ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর 3 ঘন্টা আলোচনা হবে। ওই দিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব থাকবে। এবং স্পিকার যেটা জানিয়েছেন যে 18 এবং 19 তারিখ 19শে ফেব্রুয়ারি এই দুদিন রাজ্য বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে। 18 তারিখ 4 ঘন্টা আলোচনা হবে এবং 19 তারিখ 3 ঘন্টা আলোচনা হবে। 19 তারিখে কিন্তু বাজেট অধিবেশনের প্রথম দফা শেষ হবে। এবং এবারের বাজেট আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই বাজেট অধিবেশনে কোনো বিল আসে কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে আজ শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন এবং বুধবার হবে রাজ্য বাজেট পেশ। এবং আজ সিভি আনন্দ বোস, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তৃতা দিয়েই দুপুর 2টো নাগাদ শুরু হবে এই বাজেট অধিবেশন।